আমার মতো যারা শুটকি লাভার আছেন তাদের কাছে এই শুটকির রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে মাঝের কাঁটাটা ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় সিদ্ধ বসিয়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি শুটকিটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজের কলিকে আমি এই রকম করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। শুটকির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলোকে এবার তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু পানি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে এই রকম তেলটা ছেড়ে আসবে। তখন শুটকির টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে একটু কষিয়ে নেব। আস্ত একটি বড় সাইজের রসুনকে আমি এই রকম করে কেটে নিয়েছি। এবার শুটকির সাথে রসুনের টুকরোগুলোকেও কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজের কলি। এর চেয়ে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। পেঁয়াজের কলিটা দেওয়ার পর শুটকির সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পানি শুটকিটা সিদ্ধ হবার জন্য। সাথে দিয়ে দেব 4টি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত। পানিটা কিন্তু এখন একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই ছুরি শুটকি ভুনাটা খেতে কিন্তু বেশ মজার। চাইলে একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।